অ্যানাদার ব্লগ। আজকে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুরের অন্যতম সমুদ্র সৈকত মন্দারমণি সি বিচে। তো এই মন্দারমণি সি বিচে আপনারা আসবেন কিভাবে এবং কোথায় থাকবেন এবং কী কী দেখার আছে সমস্ত কিছু তুলে ধরবো এই ব্লগে। মন্দারমণি পৌঁছব, যারা মূলত কলকাতা বা হাওড়া বা ওই পাশ থেকে আসছেন, আপনাদের কাছে দুটো অপশানস রয়েছে। এক, আপনারা যদি সরাসরি বাস ধরেন সেক্ষেত্রে ধর্মতলা থেকে আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন চাউলখোলা অবধি, যেটা কাঁথি দীঘা এই দিকের বাসগুলো। চাউলখোলা অবধি এসে আপনারা শেয়ারিং অটো পেয়ে যাবেন, মূলত হচ্ছে ওই 20-25 টাকা করে ভাড়া নেবে। আর যদি আপনারা বুক করতে চান তাহলে সেক্ষেত্রে 150-200 টাকা করে নেবে। আপনারা সহজেই চলে আসতে পারবেন একেবারে মন্দারমণি। আর যদি ট্রেনে আসেন তাহলে আপনারা সরাসরি হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেসে চলে আসতে পারেন, অথবা যদি আপনারা ব্রেক জার্নি করে আসতে চান তাহলে হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেনে পাঁশকুড়া বা মেচেদা চলে আসুন এবং সেখান থেকে দীঘা বা তমলুকগামী যে কোনো ট্রেনে আশাপূর্ণা দেবী হল্টে আসুন এবং ওখান থেকে আপনারা অটো বা টোটো করে চলে আসুন চাউলখোলা। এই চাউলখোলা থেকে আপনারা সেই একইভাবে অর্থাৎ অটো বা টোটো করে চলে আসতে পারেন। তো এই মন্দারমণিতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলসটা আমি হোটেলের ম্যানেজার সাহেবের কাছেই জেনে নেব। তো এই হোটেলের ফ্যাসিলিটিস কী রয়েছে বা এর পুরো বিষয়ে প্রথমে এই যে হোটেলটা, আপনাদের নাম কি একটু বলুন। হোটেল সিন্ধু কন্যা। যে এর লোকেশনটা একটু বললে ভালো হয়। হোটেলের লোকেশন হচ্ছে আপনার দাদন পাত্রপুর মা মনসা পার্কিং, তার থেকে 100 মিটার দূর। আচ্ছা, তো কেউ যদি আসতে চান কিভাবে এলে সুবিধা হবে সবথেকে? আপনি চাউলখোলায় নামুন, অটো টোটো গাড়ি যেটা করবেন হোটেল সিন্ধু কন্যা বলবেন, আপনাকে ছেড়ে দেবেন। আর এখানে আপনাদের কী কী ফ্যাসিলিটিস রয়েছে? রুম আছে, রেস্টুরেন্ট আছে, পিকনিক স্পট আছে, আপনি নিজেও রান্না করে খেতে পারবেন। আচ্ছা, বা আমাদের রেস্টুরেন্টেও খেতে পারবেন। আর এখানে কীরকম রুম চার্জেস কীরকম রয়েছে? রুম চার্জেস নর্মালি দিন আমাদের 600 থেকে শুরু, নন এসি। নন এসি। আচ্ছা, আর এসি 500 থেকে শুরু নর্মাল দিন। আচ্ছা, কিন্তু সিজনে বা উইকেন্ডে রুম রেট একটু বেড়ে যায়। আচ্ছা, আর যে রুমটার কথা বললেন ওটা মোটামুটি ডবল বেড? হ্যাঁ, 2 বেড। আর এখানে মোটামুটি পিকনিকও করা যেতে পারে? পিকনিক করা যেতে পারে। আর যদি কেউ মনে করেন যে নিজেরা রান্না বান্না করবেন বা কোনো বাইরে থেকে কোনো জিনিস এনে দেবেন, আপনারা রান্না করে দিতে পারেন? আমরা রান্না করে দিই না, আপনারা নিজেরা রান্না করুন, নাহলে আমাদের রেস্টুরেন্টে খেতে হবে। আচ্ছা, আপনারা সব ডেকোরেটরসের মালপত্র প্রোভাইড করেন? আচ্ছা, আর পিকনিক করতে গেলে পিকনিক স্পটের জন্য কীরকম কী চার্জেস রয়েছে? ওটা আমরা বাস পার্টিকে পিকনিক দিই, এটা গ্রুপ হলে সুবিধা হয়। ধরুন আপনার একটা বাসে 50 থেকে 60 জন যাচ্ছে। আচ্ছা, তো তার জন্য আমরা যদি রাত 10টা অবধি আপনার পিকনিক করেন, সকাল 5টা কি 4টার সময় আপনি এন্ট্রি করে নিচ্ছেন, রাত 10টা হচ্ছে আমাদের লাস্ট টাইম। তত অবধি আপনার লাগে আমাদের 20খানা বাথরুমের সঙ্গে রান্নার জল, খাওয়ার জল, রান্নার জায়গা সব মিলিয়ে 3000 টাকা করে লাগে। রুম হচ্ছে আলাদা। আচ্ছা, আর এমনি একটা সেট দিয়ে দেন, ওখানে রান্না বান্না সমস্ত কিছু করা যায়? আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের ফোন নাম্বারটা দিলে একটু ভালো হয়। 7550988342। সঞ্জয় ঘোষ। মন্দারমণি সি বিচে। তো এই মন্দারমণি সি বিচের একটা বিশেষত্ব রয়েছে যে আপনারা যদি এই সি বিচে আসেন, এইরকম পাশে অসংখ্য কিন্তু এরকম বলা যেতে পারে যে বিচ রিলেটেড একদম রেস্টুরেন্টগুলো রয়েছে। এই বিচ রিলেটেড রেস্টুরেন্টগুলো থেকে আপনারা যে লোকাল ফুড সেগুলো আপনারা খেতে পারেন এবং খেতে খেতে সুন্দরভাবে সি বিচটাকে এনজয় করতে পারেন এবং সমুদ্রের যে ঢেউ সেটাও আপনারা এনজয় করতে পারেন। এটা কিন্তু মন্দারমণি ছাড়া দীঘায় সেরকমভাবে পাওয়া যায় না। আর একটা রয়েছে উদয়পুর সি বিচে একেবারে সামনে বসে। তো এই যে জায়গাটা, এই যে একটা আলাদা ইউনিক যে ক্যারেক্টার, এটা কিন্তু মন্দারমণি সি বিচেই আপনারা পাবেন।
এখানে অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে লোকাল খাবার বা লোকাল ফুড পাওয়া যায়, সেগুলো আপনারা খেতে গেলে সি বিচ রয়েছে, সেই সি বিচের একটা রেস্টুরেন্টে উঠছি এবং এই রেস্টুরেন্ট থেকে যে আপনাদের সি ভিউটা কীরকম লাগে সেটা আপনাদের এখন মোটামুটি এই ব্যাম্বো রেস্টুরেন্টে বসে আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, আমুদি মাছ ভাজা। তো এগুলো চলছে আপাতত, খুব এন্টারটেইনড হচ্ছে, সবাই মিলে আমরা গ্রুপে রয়েছি। মোটামুটি কেমন মজা হচ্ছে? পুরো দারুণ মজা হচ্ছে, এখন কোনো কথা হবে না। সামনে যে ভিউ, তার হাওয়া তুলনামূলক, আর এখানে বসে তুলনীয় হালকা হালকা কামড় দিয়ে চিকেন পকোড়া বা আমুদি মাছ খাওয়া, আর সঙ্গে চায়ের চুমু। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। প্রথম দিন আমরা মন্দারমণিতে সি বিচে ঘোরার পর আজকে আমরা চলে এসেছি সূর্যোদয় দেখতে। আমরা দেখতেই পাচ্ছি যে সূর্য আস্তে আস্তে পূর্ব আকাশে উঠছে, সেই যে মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এই ব্লগের মাধ্যমে। দেখতে থাকুন, একটা আলাদা অনুভূতি এই মন্দারমণি সি বিচ।